আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি একটি অত্যন্ত হৃদয় ছোঁয়া ও ভয়াবহ সত্য ঘটনা, একজন মহিলার উপর মহিলা জিনের আছরের গল্প। নাম ফাতেমা। তার জীবনটা ছিল সাধারণ, কিন্তু এক রাতে সবকিছু বদলে যায়। অন্ধকার ছায়া, ফিসফিসানি, শরীরে অদ্ভুত যন্ত্রণা, কানে অশুভ কথা এবং শেষ পর্যন্ত রুকিয়াহের মাধ্যমে আল্লাহর রহমতে মুক্তি। এই গল্প শুধু ভয় দেখানোর জন্য নয়, এটা আমাদের শেখাবে কিভাবে কোরআন, দোয়া, তওবা আর ইখলাস দিয়ে জিন শয়তানের আছর থেকে হেফাজত করা যায়। গল্পের মাঝে মাঝে ইসলামিক টিপসও থাকবে, যা আপনি নিজের জীবনে আমল করতে পারবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। এখানে নিয়মিত আসে ইখলাসের গল্প, তওবার গল্প, রুকিয়াহের অভিজ্ঞতা আর হৃদয় ছোঁয়া ইসলামী শিক্ষা। লাইক করে এবং কমেন্টে জানান আপনার জীবনে কখনো এমন অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে কিনা। আসুন গল্প শুরু করি। ফাতেমার অন্ধকার রাত্রি, এক মহিলা জিনের আছরের সত্যিকারের গল্প। ফাতেমা ছিলেন একজন সাধারণ গৃহিণী। খুলনার এক ছোট্ট পাড়ায় থাকতেন স্বামী, 2 ছেলে মেয়ে নিয়ে। বয়স 32। নামাজ রোজা ঠিকঠাক পালন করতেন, কিন্তু জীবনের ঝড়ঝাপটা তাকে অনেকটা ক্লান্ত করে ফেলেছিল। স্বামীর ব্যবসায় লোকসান, ছেলের অসুখ, শাশুড়ির কথা কাটাকাটি, সব মিলিয়ে তার হৃদয়ে একটা অদৃশ্য ভার চেপে বসেছিল। সবকিছু শুরু হয় এক রাতে। ফাতেমা রাত 12টার দিকে ঘুমাতে যান। হঠাৎ ঘুম ভেঙে যায়। মনে হয় কেউ তার বুকের ওপর চেপে বসেছে। শ্বাস নিতে পারছেন না। চোখ খুলে দেখেন ঘর অন্ধকার, কিন্তু একটা কালো ছায়া তার সামনে দাঁড়িয়ে। ছায়াটা মেয়েলি আকৃতির, লম্বা চুল, লাল চোখ। ফাতেমা চিৎকার করতে চান, কিন্তু গলা থেকে আওয়াজ বেরোয় না। পরদিন সকালে উঠে তিনি ভাবলেন স্বপ্ন, কিন্তু দিন যত যায় সমস্যা বাড়তে থাকে। রাতে ঘুম ভাঙে, শরীরে অদ্ভুত যন্ত্রণা, কখনো হাসেন জোরে জোরে, কখনো কাঁদেন অকারণে। স্বামী জিজ্ঞাসা করলে বলেন কিছু না, কিন্তু ভিতরে ভিতরে তিনি জানতেন কিছু একটা হচ্ছে। ইসলামিক টিপস 1। রাতে ঘুমানোর আগে অবশ্যই আয়াতুল কুরসি 3 বার পড়ুন এবং হাতে ফুঁ দিয়ে সারা শরীরে মাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে তার উপর শয়তান সারা রাত আসতে পারে না। বুখারী। প্রথমে ফাতেমা ভাবলেন হয়তো অসুখ। ডাক্তার দেখালেন, কোনো শারীরিক সমস্যা নেই। কিন্তু রাতে যখন তিনি একা থাকেন, তখন কানে ফিসফিস শোনা যায়, তুমি আমার, আমি তোমাকে ছাড়ব না। তার শরীর কাঁপতে থাকে, চোখ লাল হয়ে যায়। একদিন রান্নাঘরে দাঁড়িয়ে হঠাৎ তার হাত থেকে ছুরি পড়ে যায়, যেন কেউ জোর করে ফেলে দিয়েছে। পরিবারের লোকজন বুঝতে পারল এটা সাধারণ অসুখ নয়। এক আত্মীয় বললেন, এটা জিনের আছর, একজন ভালো রুকিয়াহ করা লোকের কাছে নিয়ে যাও। ইসলামিক টিপস 2। জিনের আসরের লক্ষণগুলোর মধ্যে অন্যতম অকারণ ভয়, ঘুম না আসা, অদ্ভুত স্বপ্ন, নামাজ পড়তে অসুবিধা, কুরআন শুনলে অস্থিরতা। যদি এমন হয়, তাহলে অবিলম্বে রুকিয়া শুরু করুন। কোনো পীর ফকিরের কাছে না গিয়ে নিজে বা বিশ্বস্ত আলেমের মাধ্যমে করুন। ফাতিমাকে একজন বিশ্বস্ত রুকিয়া বিশেষজ্ঞের কাছে নেয়া হল। নাম আব্দুল্লাহ ভাই। তিনি বললেন, প্রথমে নিজের ইখলাস ঠিক করুন। জিনের আসর শুধু কুরআন দিয়ে যায় না, আল্লাহর ওপর পূর্ণ ভরসা দরকার। রুকিয়া শুরু হল। প্রথম দিন সূরা বাকারার প্রথম কয়েক আয়াত পড়তেই ফাতিমার শরীর কাঁপতে লাগল, চোখ উল্টে গেল, গলা থেকে ভিন্ন স্বর বেরোল, আমি যাব না, সে আমার। আব্দুল্লাহ ভাই শান্ত গলায় বললেন, তুমি কে, কেন এসেছ? জিনের স্বরে উত্তর এল, আমি এক নারী জিন, নাম লায়লা। ফাতিমা সুন্দরী, তার ওপর আমার মোহ পড়েছে। ইসলামিক টিপস 3। জিন যখন কথা বলে তখন ভয় পাবেন না, শান্ত থেকে বলুন, আমি আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর কোনো অধিকার নেই, বেরিয়ে যাও আল্লাহর নামে। সূরা ফালাক, নাস, ইখলাস 3 বার করে ফুঁক দিন। রুকিয়া চলতে থাকল, প্রতিদিন 1-2 ঘণ্টা। ফাতিমা নিজেও শিখলেন প্রতিদিন সকাল সন্ধ্যা সূরা ফালাক, নাস 3 বার করে পড়া, আয়াতাল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত। জিন বলতে লাগল তার গল্প, আমি মানুষের মতোই ছিলাম, কিন্তু পাপের কারণে জিন হয়েছি। ফাতিমার সৌন্দর্য দেখে লোভ হয়েছে। আমি তার স্বপ্নে আসতাম, তার সাথে কথা বলতাম। সে যখন একা থাকত, আমি তার শরীরে ঢুকতাম। ফাতিমা কাঁদতে কাঁদতে শুনতেন। তিনি বুঝলেন তার জীবনে যে অস্থিরতা ছিল, তার একটা কারণ ছিল এই আসর, কিন্তু আরও বড় কারণ ছিল তার নিজের দুর্বলতা,
নামাজ ছেড়ে দেয়া, কুরআন না পড়া, দোয়া না করা। ইসলামিক টিপস 4 নারীদের উপর জিনের আসর বেশি হয় কারণ অনেক সময় তারা একা থাকেন, সৌন্দর্যের লোভে জিন আকৃষ্ট হয় অথবা সিহার করা হয়। প্রতিরোধের উপায় সব সময় পর্দা ও হিজাব মেনে চলুন। বাথরুম বা টয়লেটে যাওয়ার আগে বলুন আউযুবিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। গোসলের পর বা ঘুমানোর আগে বুকে হাত রেখে দোয়া পড়ুন। বাড়িতে সূরা বাকারা 3 দিন অন্তর পড়ুন বা অডিও চালান, জিন বাড়ি থেকে পালায়। রুকিয়ার 15 দিন পর জিন আরও রেগে গেল। ফাতিমার শরীর কাঁপতে লাগল, চিৎকার করতে লাগল। আব্দুল্লাহ ভাই সূরা জিন পড়লেন। জিন চিৎকার করে বলল, আমি মুসলিম হব না, আমি তাকে ছাড়ব না। কিন্তু ফাতিমা নিজে এবার বললেন, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই, এই জিনকে দূর করো, আমি তওবা করছি, আমার পাপের জন্য ক্ষমা চাই। ইসলামিক টিপস 5 তওবা সবচেয়ে বড় অস্ত্র। জিনের আসরে পড়লে প্রথমে নিজের গুনাহের জন্য তওবা করুন 100 বার। আল্লাহর কাছে ক্ষমা চাইলে জিনের শক্তি কমে যায়। একদিন রুকিয়ার মাঝে জিন কাঁদতে লাগল, বলল, আমি ক্লান্ত, তোমাদের কুরআন আমাকে পোড়াচ্ছে, আমি চলে যাব, কিন্তু ফাতিমা, তুমি যেন নামাজ ছেড়ো না। ফাতিমা কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ তোমাকেও হেদায়েত দিক। জিন চলে গেল। ফাতিমার শরীর হালকা হয়ে গেল, চোখ থেকে অশ্রু ঝরতে লাগল, আনন্দের অশ্রু। পরে ফাতিমা বললেন, আমি বুঝেছি জিনের আসর আমার জীবনের একটা পরীক্ষা ছিল। আল্লাহ আমাকে দেখিয়েছেন যে দুনিয়ার সব সমস্যার সমাধান কুরআন ও দোয়ায়। আমি আর কখনো নামাজ ছাড়ব না। ইসলামিক টিপস 6 সারাংশ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ যতটা সম্ভব। সকাল সন্ধ্যা আয়াতাল কুরসি, সূরা বাকারার শেষ আয়াত পড়ুন। বাড়িতে কুরআন তেলাওয়াত চালু রাখুন। সিহার বা আসরের সন্দেহ হলে অবিলম্বে রুকিয়া করুন, নিজে বা বিশ্বস্ত আলেমের মাধ্যমে। লোভ, হিংসা, গুনাহ থেকে দূরে থাকুন, এগুলো জিনের প্রবেশের দরজা। সবসময় বলুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমাদেরকে জিন, সিহার, শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করো, আমিন। ফাতিমা আজও সেই রাতের কথা মনে করে কাঁদেন, কিন্তু সেই কান্না এখন শুকরিয়ার, কারণ তিনি জেনেছেন আল্লাহর রহমত সব কিছুর ওপরে। এই গল্প শুধু শিক্ষার জন্য। যদি কারো জীবনে এমন সমস্যা থাকে তাহলে অবশ্যই বিশ্বস্ত আলেম বা রুকিয়া বিশেষজ্ঞের সাহায্য নিন, নিজে নিজে চিকিৎসা করবেন না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আলহামদুলিল্লাহ। ফাতিমার এই ঘটনা থেকে আমরা দেখলাম, জিনের আছর যতই ভয়াবহ হোক, আল্লাহর কোরআন আর তওবার সামনে তার কোনো শক্তি নেই। শয়তান আর তার সঙ্গীরা শুধু তখনই জয়ী হয় যখন আমরা নামাজ, দোয়া আর আল্লাহর স্মরণ ছেড়ে দিই। হে আল্লাহ, আমাদের সকলকে জিন, সিহর, শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করো। আমাদের হৃদয়কে ইখলাস দান করো। আমাদের পরিবারকে রক্ষা করো। আমিন, আমিন, আমিন। প্রিয় ভাই বোনেরা, যদি ভিডিওটা আপনাদের হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যেন অন্যরাও উপকৃত হয়। কমেন্টে লিখুন আপনি কোন টিপসটা সবচেয়ে বেশি আমল করবেন। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যেন এমন আরও রুকিয়া অভিজ্ঞতা, ইসলামী গল্প আর দোয়াময় কন্টেন্ট আপনাদের কাছে নিয়মিত পৌঁছায়। আল্লাহ হাফেজ।